বেশ কতগুলো কথা বলার আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং তারপরে ছাত্র ধর্মঘট আগে পরে বিভিন্ন ঘটনা নিয়ে। প্রথম কথা হচ্ছে যে পুলিশ, তৃণমূল, প্রশাসন সবাই মিলে এফআইআর এর পর এফআইআর ঝড় বয়ে গিয়েছিল। যাদবপুরে ছাত্ররা কত খারাপ এবং তারা কিভাবে শিক্ষামন্ত্রী সহ অধ্যাপকদের হেনস্থা করার চেষ্টা করেছিল, আর ছাত্ররা যা বলছে সেগুলো সব নাটক। এই মিথ্যাচার আমরা কয়েকদিন ধরে শুনেছি। তারপরে আজকে এখনো পর্যন্ত যা খবর পেয়েছি, কলকাতা হাইকোর্ট তারা বলেছেন যে ইন্দ্রানুজ রায়, যে ছেলেটি সব থেকে আহত হয়েছে, তার বয়ানের ভিত্তিতে এফআইআর নিতে হবে। এই হাইকোর্টের এই বক্তব্যকে আমরা প্রশাসন, পুলিশ, তৃণমূল এদের গালে ৮২ শিক্ষার চড় হিসেবে দেখছি, স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, এই গত কিছুদিনের মধ্যে যাদবপুর এবং তারপরে যাদবপুরের পাশে দাঁড়িয়ে বাংলার ছাত্ররা যেভাবে লড়াই করেছে, কল্যাণী বিশ্ববিদ্যালয় গতকাল আক্রান্ত হয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আক্রান্ত হয়েছে, মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে আক্রান্ত হয়েছে, প্রথম দিন বর্ধমান শহরে আক্রান্ত হয়েছে, গতকাল হাওড়ায় আক্রান্ত হয়েছে, মেদিনীপুর কলেজ, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, পাঁশকুড়া কলেজ, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, সো অন অ্যান্ড সো ফোর্থ, ইত্যাদি ইত্যাদি। আমরা সকলে জানি, আমি ইচ্ছা করে গুরুত্বপূর্ণ ভূমিকা এসএফআই এর ছিল, এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘট, কিন্তু শুধু এসএফআই এর কথা বলবো না, বাংলার ছাত্ররা অ্যাজ আ হোল, শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিচ্ছেন ছাত্রের ওপর দিয়ে, তার প্রতিবাদে, তার বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমেছে, আন্দোলনে নেমেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাহত না করে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে তারা প্রতিস্পর্ধার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আমরা স্বাগত জানাই এবং এই লড়াইকে তুলে ধরা, হাইলাইট করা প্রয়োজন মনে করি। সেই কারণে এই প্রেসমিটে আরেকবার গত ২-৩ দিন ধরে বাংলার ছাত্ররা যে জানকবুল লড়াই লড়েছে তৃণমূলের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, সেটা আরেকবার সামনে রাখলাম। তুমি ওইটায় যাও সুচরিতা। এখানে আমার এই যা লড়াই ইত্যাদি হয়েছে, তার মধ্যে দাঁড়িয়ে অসংখ্য জায়গা পুলিশ এবং তৃণমূল মিলে একসাথে ছাত্রদের ওপর অত্যাচার করেছে, আক্রমণ করেছে। আমরা একটি নমুনা তুলে ধরতে চাই। সকলে দেখেছেন, গোটা বাংলা দেখেছে, মেদিনীপুর কলেজ। আমি গতকাল সেই কলেজের প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম, যে সেই কলেজের ভিতরে ছাত্রীরা, এসএফআই কর্মীরা, তারা ধর্মঘটের সমর্থনে ছাত্রদের কাছে আবেদন করছিল। বহিরাগত তৃণমূলী গুন্ডা তারা এসে ছেলেরা মেয়েদের হাত ধরে টানাটানি শুরু করে, মারধর শুরু করে। পুলিশের যিনি স্থানীয় আইসি, তিনি রাস্তায় দাঁড়িয়ে মেদিনীপুর কলেজের বাইরে, তিনি বলছেন যে কলেজের গেটের প্রেমাইসেসের ভেতর থেকে নিয়ে আয় ওকে, তারপরে আমি দেখছি। এই যে পুলিশ তৃণমূল যোগসাজশ। এসএফআই কর্মী সুচরিতা, সে অনেক রাত 2টো অবধি আটক ছিল বিনা দোষে, আরো মাথা ফেটেছে, ইত্যাদি হয়েছে, শ্লীলতাহানি হয়েছে। এই ধরনের এসএফআই কর্মীরা আছে। আমরা সুচরিতার অভিজ্ঞতা খানিকটা আপনাদের সামনে তুলে ধরবো, পুলিশ তৃণমূল কিভাবে ছাত্র আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে। দাঁড়িয়ে একজন ছাত্রী, তাকে ডেকে বিভিন্ন যৌন ইঙ্গিতমূলক উস্কানি, গালিগালাজ, আমি পুরো ভিডিওটা দেখালাম না, মাথা হেঁট হয়ে যাবে, অশ্রাব্য গালিগালাজ এবং অত্যাচার থানার ভিতরে। থানার পুলিশের উচ্চপদস্থ কর্তা, মহিলা অফিসার, তিনি বলছেন তোর কোন বাপ আছে, কত বড় বাপ আছে, তাকে ডেকে আন, দেখে নেব কিভাবে তুই ছাড়া পাস। এইসব ফুটেজ আমাদের কাছে আছে। সুচরিতারা যে পুলিশকে আক্রমণ করছে বলে অভিযোগ করা হচ্ছিল, সেই পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ এরপরে আমি দেখাতে অনুরোধ করি।
অসুস্থ মহিলা থানার ওসি মেদিনীপুরে, থানার হাসপাতালের ভিতরে হাস্যরত, যন্ত্রণার চিহ্নমাত্র নেই, কিন্তু পুলিশের ওপর অত্যাচার করেছে বলে সুচরিতারা আক্রান্ত হলো এবং সারাদিন থানায় বসিয়ে রাখা হলো। ঠিক আছে, এইটা এখানটা তাহলে পজ করো। আমি এটা একটা নমুনা দেখালাম যে কিভাবে পুলিশ তৃণমূল নেক্সাস ছাত্রদের উপর অত্যাচার নামিয়ে আনছে গোটা বাংলা জুড়ে। আমার 3 নম্বর কথা হচ্ছে যে গতকাল একটা প্রেস মিট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। আমাকে কালকে সন্ধ্যেবেলা সাংবাদিকরা বলছিলেন, আমি বললাম দেখেন আমি বা দেবাঞ্জন বা আরো আমরা আমাদের সংগঠনের কাজে রোজ ব্যস্ত থাকি, কে কোথায় কি প্রেস মিট করলো সব জবাব দেওয়া বা শোনা প্রয়োজনও নেই, মনে করি না, কিন্তু গুতগুতির ফলে আমায় খানিকটা শুনতে হয়েছে এবং আপনারা এসেছেন, এখন আমায় 2-4টে কথা বলতে হবে গতকাল তৃণমূলের প্রেস মিট সম্পর্কে। আমি আশা করেছিলাম তরুণ মুখপাত্র, যুব নেতা সমস্ত কিছুর মধ্যে দিয়ে গেলেন, ক্যাম্পাসে ছাত্র ভোট তৃণমূলের সরকার কবে করাবে, কিভাবে করাবে, কখন করাবে, একটা শব্দ উচ্চারণ করলেন না। ছাত্রদের ডিমান্ড, এই যা আন্দোলন হলো, যা ব্রাত্য বসুর কাছে অ্যাপিল করতে গিয়েছিল যাদবপুরের ছাত্ররা, যা অনভিপ্রেত ঘটনা হতো, এই সমস্তটার মূলে ছিল ছাত্রদের স্বচ্ছ গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবি। তৃণমূল যদি রোজ গোলপোস্ট শিফট করতে থাকে তাহলে মুশকিল। ছাত্র ভোট কিভাবে হবে, কবে হবে, কেন হচ্ছে না? যাদবপুর প্রেসিডেন্সি রবীন্দ্র ভারতী ডায়মন্ড হারবারে 5 বছর আগে হয়েছিল, বাকি বাংলায় 8 বছর আগে হয়েছিল। তৃণমূল কংগ্রেস তার অফিসিয়াল মুখপাত্র একটা কথাও বললেন না। জবাব চাইব যে এই গোটা ঘটনার পিছনের ইস্যুটিকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। যাদবপুরের আর ছাত্রদের দাবি দেওয়া আন্দোলন, আরজি করের ক্ষেত্রে মেডিকেল স্টুডেন্টরা এই দাবি করেছে, মেডিকেল কলেজগুলোতে ইলেকশন, বাংলা জুড়ে ছাত্ররা একাধিকবার দাবি করছে, বিভিন্ন সংগঠন দাবি করছে। এই দাবির মেরিট আছে, দাবি ন্যায্য, কিন্তু এই দাবি কবে হবে তার ধারপাশ দিয়ে তৃণমূল কংগ্রেস গেল না। ইউনিয়ন না থাকলে কি হয়, আমার পরের কথা। ছাত্রদের জন্য অনেক রকম কাজ, অনেক রকম স্বার্থ ছাত্রদের, তা ব্যাহত হয়। ছাত্র ইউনিয়ন টাকা মারা ইউনিয়ন নয়, কাজে লাগা ইউনিয়ন, সে যদি না থাকে। ইউনিয়নের দখল নিয়ে কে বাড়তি পাস বেচে নজরুল মঞ্চের ভিতরে সাফোকেশন করিয়ে কেকের মৃত্যুর জন্য দায়ী হবে, ওই ইউনিয়ন আমরা বলছি না। ইউনিয়নকে কেন্দ্র করে কে সরস্বতী পুজো করবে এবং সেখান থেকে টাকা লুট করবে, ওই ইউনিয়ন আমরা বলছি না। আমরা বলছি ছাত্রদের কাজে লাগার ইউনিয়ন, যা যাদবপুর প্রেসিডেন্সি ইত্যাদি ইত্যাদি কতিপয় জায়গায় এসএফআই দেখিয়েছিল। এখন পশ্চিমবাংলার কলেজগুলিতে, এটা আমার নির্দিষ্ট প্রশ্ন তৃণমূলের কাছে, প্রেস মিট করছেন, বড় বড় কথা বলছেন, এই কথার উত্তর দিতে হবে। গত 8 বছর ধরে ইউনিয়ন নির্বাচন হয়নি, ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়নগুলো ডিফাঙ্ক্ট। এসএফআই এর প্রেসিডেন্সি কলেজের, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইউনিয়ন, তারা বলেছে যে এইভাবে আমরা থাকতে পারবো না। তারা নিজেরা নিজেদের ইউনিয়নকে ডিসলভ করেছে, করে বলেছে ছাত্র ভোট করো। অথচ উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজ 2023-24 সালে স্টুডেন্ট ইউনিয়ন ফি প্রত্যেকজন ছাত্রের থেকে 150 টাকা নেওয়া হয়েছে। আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ নিউ ব্যারাকপুর 2023-24 স্টুডেন্ট ইউনিয়ন ফি পার স্টুডেন্ট 200 টাকা নেওয়া হয়েছে। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ নেতাদের কলেজ, ইউনিয়ন ফি 100 টাকা নেওয়া হয়েছে। ফর উইমেনটায় 90 টাকা। বারাসাত কলেজ 2021 অনওয়ার্ডস 100 টাকা। যত আপনি কলকাতার দিকে ঢুকবেন, আমহার্স্ট স্ট্রিট সিটি 400 টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে এক একজন কলেজের, এক একজন ছাত্রের থেকে পার সেমিস্টার। এটা কিন্তু পার ইয়ার না, পার সেমিস্টার। বঙ্গবাসী ডে
750 টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে এক একজন ছাত্রের থেকে। বিবেকানন্দ কলেজ 200 টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে বেহালায়, ঠাকুরপুকুর। বিদ্যাসাগর কলেজ ফর উইমেন 250 টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে। আমি কতগুলো উদাহরণ বললাম, এগুলো আপনাদের লাগলে দিয়ে দেব। পশ্চিমবঙ্গের অজস্র কলেজ, সেই সমস্ত কলেজে এই ধরনের ইউনিয়ন নেই, কিন্তু ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে। এই ইউনিয়ন ফি কোথায় যাচ্ছে আমাদের এই সাংবাদিক বৈঠক থেকে নির্দিষ্ট প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে জবাব দিতে হবে। ইউনিয়ন নেই, কিন্তু ইউনিয়ন ফি বছর বছর সেমিস্টার সেমিস্টার ছাত্রদের থেকে নেওয়া হচ্ছে। এই টাকা কোথায় যাচ্ছে, কোথায় সাইফন হচ্ছে? এটা কি চাকরি চুরি বা কয়লা বালি গরু ইত্যাদির মতো বড় দুর্নীতির আভাস দিচ্ছে না? জবাব দিতে হবে। আচ্ছা, আর কি বলেছেন? ওইসব আবার বিভিন্ন রকম ছবি অ্যাঙ্গেল দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছে। তুমি শুরুতে এসো যে ওই ছেলেটি ইন্দ্রানুজ নয় যে গাড়ির চাকার তলায় পড়েছে। আচ্ছা, আমি বলছি কুণাল ঘোষ যে খবরের কাগজের কনসাল্টিং এডিটর, সেই খবরের কাগজে খবর হয়েছে যে শিক্ষামন্ত্রী খোদ ইন্দ্রানুজের বাবাকে ফোন করে বলেছেন যে এটা অ্যাক্সিডেন্ট, ইচ্ছাকৃত নয়, কিন্তু আমি দুঃখিত। শিক্ষামন্ত্রী খোদ ইন্দ্রানুজের বাবাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। ইন্দ্রানুজের বাবা সেটা মিডিয়াতে বলেছেন। এখনো পর্যন্ত রাজ্যের শিক্ষা মন্ত্রক থেকে কোনো রিজয়েন্ডার এসেছে বলে আমরা জানি না। তাহলে কি শিক্ষামন্ত্রী মিথ্যা বলছে? উনি যে অপরাধ করেননি সেই অপরাধের জন্যে কি শিক্ষামন্ত্রীকে সেই কারণে কি তাকে ক্ষমা চাইতে হচ্ছে, দুঃখ প্রকাশ করতে হচ্ছে যে অপরাধী উনি করেননি সেজন্যে? আমরা মনে করি না। আমি আগের দিনও বলেছি, শিক্ষামন্ত্রী মিডিয়াতে বলছেন, তারপরে তৃণমূলের লোকেরা বললো না উনি ওটা ভুল বলেছিলেন, এখন জিজ্ঞাসা করলে দেখবেন অন্যরকম বলবে। তারপরের দিন ইন্দ্রানুজের বাবাকে ফোন করে শিক্ষামন্ত্রী আবার একই কথা বললেন। আমি এখানে একটু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দেখাতে চাই। এই যে ভিডিওটি, ইন্দ্রানুজ গোল করে আছে এবং তার পাশে একটি সাদা জামা নীল জিন্স পরা ছেলে, আমি নিশ্চিত তোমরা দেখতে পাচ্ছ। ওই গাড়ির ওখানে বসে আছে আরেকটি ছেলে, সাদা জামা বাদামি রকম প্যান্ট। এই দুটি ছেলেকে ভিডিওতে, যে কোনো ভিডিওতে, যে গাড়ি থেকে নামলো, লোকেট করা গেছে। আরেকবার দেখতে বলবো, দেখাতে বলবো। তাহলে এদিকে একটা সাদা জামা নীল জিন্স পরা ছেলে এগুলো, ওদিকে একটা সাদা জামা বাদামি প্যান্ট পরা ছেলে। আরেকটু পিছাও, এবার এই জায়গাটা একটু পজ করো, আরেকটু এগো। এইখানে গাড়িটা, ওখানে কোনো বাম্পার নেই। যাদবপুর ইউনিভার্সিটিতে যারা গেছেন তারা প্রত্যেকে দেখতে পাবেন ওখানে কোনো বাম্পার নেই। এইখানে শিক্ষামন্ত্রীর গাড়ি একটু স্লো হলো, তারপরে ভিডিওটা এগো, এই একটা বাম্প নিল, এই একটা বাম্প নিয়ে গাড়িটা, এই যে বাম্পটা নিল, নিয়ে গাড়িটা এগিয়ে গেল। তাহলে যদি বাম্পার না থাকে তাহলে বাম্প নিল কিসে? গাড়িটা কি উড়ে যাচ্ছিল? না। এবং এগিয়ে দাও, ওই ছবিটা দেখো, দেখা যাচ্ছে এই বাম্পটা কিসে নিল আমাদের এই প্রশ্ন জাগে। তারপরে এই ছবিটি দেখা যাবে। আর একটু এই যে এই ছবি, এক সেকেন্ড এখানে দাঁড়াও। ওই যে ছেলেটি গাড়ির সামনে উঠেছিল সেই ছেলেটি সাদা জামা বাদামি প্যান্ট এ পাশে, আর এখান থেকে দৌড়ে এসেছিল সাদা জামা নীল প্যান্ট আরেকটি ছেলে। খালি চোখে দেখে বোঝা যাচ্ছে ওরা যে কানাগলিতে গোটা ইস্যুটাকে ঢুকিয়ে দিতে চাইছে। আমার নির্দিষ্ট কথা যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সমস্তটাই প্রমাণিত হচ্ছে। আজকে আমি নতুন করে ভিডিও দেখিয়ে বাম্প বোঝালাম, যাতে করে বোঝা যাচ্ছে যে ইন্দ্রানুজ রায় নামের ওই ছাত্রটি নিচে পড়ে আছে, ও শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় পড়েছে। শিক্ষামন্ত্রী খোদ তার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইন পাবলিক এবং ওর বাবার কাছে। আমাদের মনে আছে, এই অভ্যেসেদের আছে, তৃণমূল কংগ্রেসের কলকাতা পৌরসভার 81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুই বিশ্বাস, তিনি সন্দেশখালীর ঘটনার পরে বলেছিলেন যে ধর্ষণ যে হয়েছে তার প্রমাণ কোথায়। তা যারা ধর্ষণের ভিডিও দেখতে চায় তারা বিকৃত মনস্ক হতে পারে, তাদের মাথার তার কেটে গেছে হতে পারে, সেই জন্য তারা এখন মাথা থেতলে যে গেছে তার প্রমাণ কোথায় বলে ভিডিও দেখতে চাইছে। মাঠগার্ডে লেগে আহত হয়েছে না নাম্বার প্লেট লেগে আহত হয়েছে না চাকায় লেগে আহত হয়েছে, মাথাটা থেতলে গেছে না কানের পাশ দিয়ে গেছে বলে সেলাইগুলো পড়েছে, এইটা বিচার্য নয়, এটা ইস্যু নয়।
সার্কামস্টেন্সিয়াল প্রতিটি এভিডেন্স প্রমাণ করছে যে শিক্ষামন্ত্রীর জাতীয় পতাকা লাগানো গাড়ি, সেই গাড়ির চাকার তলায় ইন্দ্রানুজ রায় নামের ছাত্রটি ছটফট করছে, সে আহত হয়েছে। তারপরেও তৃণমূল কংগ্রেস এই টানা মিথ্যাচার করে যাচ্ছে। দুরাত্মার ছলের অভাব হয় না, সেই জায়গায় এছাড়া একে আর কিছু বলার যায় না। আমি আবার আজকে, আমার এগুলো ইচ্ছা ছিল না এই এক বিষয় নিয়ে চর্বিত চর্বণ করা, কিন্তু কালকে যেহেতু ওগুলো বললো, আজকে আবার প্রমাণ দিতে হলো এবং পাল্টা প্রশ্ন করতে হলো। তালে বাবা তৃণমূল তুমি বুঝিয়ে বলো যে ওই বাম্পটা কিসের হলো, তালে বাবা তৃণমূল তুমি বুঝিয়ে বলো যে এই ছবিটা ফলস, এগুলো তুমি দেখিয়ে দাও। পারবে না, ইস্যু গোলাতে চাইছে। ছাত্র ভোটের কথা বলছে না, ইউনিয়ন ফি নিচ্ছে, ইউনিয়নগুলো কোথায় যাচ্ছে, ইউনিয়ন নেই কিন্তু কলেজগুলো ইউনিয়ন ফি, সেই টাকা কোথায় যাচ্ছে বলছে না। এখন এই সব বলে গোলাতে চাইছে। নিয়ে যাও, এটা দিয়ে দাও। তারপরের বক্তব্য হচ্ছে, আচ্ছা এটা কি মজার কথা বলেছে, মাওবাদী, ইন্দ্রানুজ রায় মাওবাদী, এইটা একটা খুব হইচই হচ্ছে, বাজার গরম হচ্ছে। তুমি ওই ছবিটা নিয়ে এসো, ওই তিনটে ছাত্র। ইন্দ্রানুজ রায় মাওবাদী, তথাকথিত মাওবাদী বিভিন্ন বোঝাপড়ার সাথে সে একমত। ফার্স্ট ইয়ারে পড়ে যাদবপুরে, এটা ইন্দ্রানুজ বলেছে প্রকাশ্যে। তৃণমূল নতুন করে জানলো, ওই ক্যাম্পাসে এসএফআই কর্মী যারা আছে যাদবপুরে, তারা সবাই জানে ইন্দ্রানুজ একটি মাওবাদী সংগঠনের সাথে যুক্ত, মাওবাদীদের সিম্প্যাথাইজার। তাই ইন্দ্রানুজ রায় মাওবাদীদের সিম্প্যাথাইজার, এই কথাটা নতুন করে বলার কি হলো? কে আপত্তি করেছে? এসএফআই কোথাও তো বলেনি যে আমরা এটা আপত্তি করছি না। তখন প্রশ্ন হলো যে আচ্ছা তাহলে ওর পাশে কেন দাঁড়াচ্ছে? আমি এখানে ছবি দেখাতে চাইবো, আরো রাসেল, আরো ইত্যাদি ছেলে মেয়ে এসএফআই কর্মী আরো একাধিক আছে, আমি সবার ছবি দেখাইনি। ইন্দ্রানুজ চোখের স্টিচ ব্যান্ডেজ খোলার পরে, এই ছবিটা ইতিমধ্যে আপনারা দেখেছেন, চোখের পাশটা ধরে কিভাবে সেলাই ইত্যাদি পড়েছে। এই ছেলেটি এসএফআই কর্মী নয়, আরএসএফ বলে একটি তথাকথিত মাওয়িস্ট সিম্প্যাথাইজার সংগঠনের কর্মী। সে নিজেও এটা বলেছে, আমাদের কোনো আপত্তি নেই। তার পাশের ছেলেটি অভিনব, এসএফআই কর্মী, পায়ে চোট। তার পাশের মেয়েটি অনুজ্ঞা, বামপন্থী বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে থাকে যাদবপুরে, প্রফেসর ওম প্রকাশ মিশ্রর হাতে নিগৃহীত হয়েছে। আমরা যখন প্রথম দিন থেকে বলছি অভিনব এসএফআই আর ইন্দ্রানুজ এসএফআই নয়, আমরা আলাদা করেছি কোনো? ইন্দ্রানুজ না হয় মাওবাদী, খুব খারাপ, টুকরে টুকরে দেশদ্রোহী ইত্যাদি 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 ইত্যাদি। অভিনব এসএফআই কর্মী মার খেলো কেন? আমি আরো একভাবে গিয়ে এসে বলছি, অভিনব ব্রাত্য বসুকে এসএফআই এর যে টিম ডেপুটেশন দিয়েছিল তার পার্ট ছিল। তার ডেপুটেশন দিয়ে আসার পরে গন্ডগোলে পড়ে তৃণমূলের হাতে মার খেতে হলো কেন অভিনবকে? ওম প্রকাশ মিশ্রর গাড়ির তলা আহত হলো কেন? এই যে আরেকটি বামপন্থী মেয়ে অনুজ্ঞা, কেন মার খেতে হলো? ও তো মাওবাদী নয়, এরা তো মাওবাদী নয়। তাহলে মার খেয়েছে যাদবপুরের ছাত্ররা। কে মাওবাদী কে মাওবাদী নয় ডাজ নট ম্যাটার। টিএমসিপি ইউনিটের কোন সদস্য যদি স্বচ্ছ ছাত্র ভোটের দাবি করতে গিয়ে ব্রাত্য বসুর গাড়ির চাকার তলায় চলে যেত, আমরা সেই টিএমসিপি সদস্যের হয়ে রাস্তায় নামতাম। ইন্দ্রানুজের রাজনৈতিক পরিচয় এখানে গৌণ, কোনো প্রশ্নই নেই ওটা নিয়ে ডিবেট করার, কেউ আপত্তি করছে না। ইন্দ্রানুজ, অভিনব, অনুজ্ঞারা সবাই মিলে যে দাবিকে সামনে রেখে রাস্তায় নেমেছিল, সেই দাবিটা হলো ছাত্র ভোটের। সেই দাবিটা মেটানো হয়। তারপরে কি একটা শুনলাম যে ইন্দ্রানুজ কোথাও একটা এর মধ্যে ভিডিও এইসবে বলেছে যে এসএফআই লাশ ফেলে দেবে বলে হুমকি দিয়েছে ইত্যাদি। ছাত্র রাজনীতিতে অনেক রকম উত্তেজনা বাদান তৈরি হয়। কে কি বলেছে আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু আমি এইটুকু বলতে পারি, ইন্দ্রানুজের কথা যদি 100-100 ধরি, তাহলেও এইটুকু বলতে পারি, উত্তেজনার মধ্যে ইন্দ্রানুজের অভিযোগ ছিল এসএফআই কর্মীরা লাশ ফেলে দেবে বলেছে, আর রিয়েলিটি হলো গাড়ির চাকার তলায় দিয়ে ইন্দ্রানুজের লাশ ফেলে দেওয়ার চেষ্টা সত্যি সত্যি করেছিলেন তৃণমূলের শিক্ষামন্ত্রী।
সুতরাং রিয়েলিটিতে তৃণমূলকে আসতে হবে। খুব ভালো একটা পুরনো ভিডিও এনে খুব একটা প্যাচে ফেলবে ভেবেছে। ইন্দ্রানুজ যা খুশি বলুন, ডাজ নট ম্যাটার এক্ষেত্রে। প্রশ্নটা হচ্ছে যে এই এত কিছু বলার পরেও গাড়ির চাকার তলায় ইন্দ্রানুজকে চাপা দেওয়ার অধিকার তুমি শিক্ষামন্ত্রী, তুমি প্রশাসন, তুমি তৃণমূল, তোমার আছে কি নেই? তোমার এই অধিকার নেই। ফলত কি ভিডিও বের করেছে আমি শুনলাম। আই রিপিট, এসএফআই এর সাথে একটা বিতর্ক হয়েছিল, সত্যি সত্যি লাশ করে দেওয়ার পরিস্থিতি করেছিল তৃণমূল কংগ্রেস, তার দায় ওদের নিতে হবে। স্বপন কোলে থেকে, সুদীপ্ত গুপ্ত থেকে সৈফুদ্দিন মোল্লা আমরা কম দেখিনি, থেকে আনিস খান আমরা কম দেখিনি তৃণমূলের হাতে। তারপরের একটা কি মজার কথা শুনলাম, যাদবপুরে সিসিটিভি নিয়ে সেই পুরনো এবিভিপির বিজেপির ভার্সন এখন তৃণমূলের কণ্ঠে একদম গমগম করছে, শোনা যাচ্ছে। যাদবপুরে সিসিটিভি নাকি আপত্তি করেছে বামপন্থী ছাত্ররা, ইত্যাদি ইত্যাদি কিছু কথা কালকে বলেছে শুনলেন। যাদবপুরে সিসিটিভি আছে, কেউ অরবিন্দ ভবনে যাও, কেউ বিভিন্ন ফ্যাকাল্টির সামনে যাও, যে কোনো সংবাদ মাধ্যমের বন্ধু যে কোনো ক্যামেরা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে অজস্র সিসিটিভি দেখতে পাবেন। কোনো ছাত্র কোনো দিন ওই সিসিটিভিতে হাত দেয়নি। যাদবপুরের সিসিটিভি এটা একটা বানানো ডিবেট, কেউ আপত্তি করে। যেটা যাদবপুরের ছাত্ররা বলেছিল এর আগের ওই র্যাগিং এর ঘটনাটির সময়, যে পার্সোনাল সার্ভেইলেন্স, আমরা তার বিরুদ্ধাচরণ করব, কিন্তু নিরাপত্তার প্রশ্নে আলোচনা করে আমরা যে কোনো পদক্ষেপে রাজি আছি। আমি বরং এইটা দেখাতে চাইব, ওইটাই নিয়ে এসো না, এগুলো এই যে আজকে যারা যাদবপুরে বামপন্থী ছাত্ররা সিসিটিভির বিরোধিতা করছে বলে উৎসাহ করছে, তারা গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভির দাবি করছিল এবং একই সময় স্বরূপনগরে শহীদ নুরুল ইসলাম কলেজে সিসিটিভি ভাঙচুর করছিল তৃণমূল ছাত্র পরিষদ। এই দ্বিচারিতা তৃণমূল ছাত্র পরিষদকেই মানায়। এটা এসএফআই সহ যাদবপুরের বামপন্থীদের সংস্কৃতি নয়। আর কি জবাব দিতে হবে? এসএফআই এর ডেপুটেশন ব্রাত্য বসু নেননি, এই ব্রাত্য বসু নিয়েছেন, তারপরেও এসএফআই ঝামেলা করছে। আচ্ছা, এসএফআই একটা কেউ ফুটে জামায় দেখিয়ে দেবেন যেখানে এসএফআই দাবি করছে যে এসএফআই কর্মীদের ডেপুটেশন ব্রাত্য বসু নেননি। এসএফআই কর্মীদের ডেপুটেশন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ব্রাত্য বসু নিয়েছিলেন। এরকম আলতু ফালতু কথা বলে ব্যবহৃত ক্লিনসড ইস্যু নিয়ে বাজার গরম করার কি মানে আমি বুঝি না। আমাদের পরিষ্কার কথা ছিল, টিএমসিপির একটা ডেপুটেশন নিয়েছেন, তারপর প্রথমে নিচ্ছিলেন না, তারপর গুতগুতি করে ঢুকে এসএফআই এর ছেলেমেয়েরা তাদের ডেপুটেশন দিয়েছে, তারপর অন্যান্য সংগঠনের ছেলেমেয়েরা ডেপুটেশন দিতে চাইছিল। আপনি 1, 2, 3, 4 অব্দি শুনলেন, 5, 6, 7, 8, 9 আর আপনার শোনার ধৈর্য রইল না। আপনি হুড়োতাড়া করে বেরিয়ে বিভিন্ন রকমের আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে বক্তৃতাটা দিয়েছেন ওখানে শিক্ষামন্ত্রী সুলভ নয়, বিভিন্ন রকম তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আলটিমেটলি একটা ছাত্রের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল। সুতরাং দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের মুখপাত্র, তিনি গতকাল যে অভিযোগগুলি করেছেন এগুলো আমরা বলছি না, এগুলো ক্লিনসড, গোল গোল করে ঘোরাচ্ছে ইস্যু ঘেটে দেওয়ার জন্য। এসএফআই এর ডেপুটেশন ব্রাত্য বসু কোথায় নেননি? মিডিয়াতে উনি বলেছেন আমি বিকাশ ভবনে টাইম দিয়েছিলাম, ওরা আসেনি। বিকাশ ভবনে এসএফআই এর নেতারা কর্মীরা তারা কয়েকদিন আগে বিকাশ ভবনের ভিতরে ব্রাত্য বসু ছিলেন, এসএফআই এর নেতারা গিয়েছিল, কথা বলতে চেয়েছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে, কথা বলেননি, পুলিশ লেলিয়ে দিয়েছিলেন, অত্যাচার করিয়েছিলেন। এইটা আমরা বলার চেষ্টা করছি। যাদবপুরের ভিতরে অভিভাবকের ভূমিকা পালন করে সব ছাত্রের সমস্ত কথা যদি শুনে নিতেন তাহলে এত বড় মিসহ্যাপ হতো না। উনি গন্ডগোল করেছেন, উনি হাফ কথা শুনে কিছু লোকের কথা শুনে বেরিয়ে গেছেন, আর যাদবপুরের ছাত্ররা অ্যাজ আ হোল বলছে যে আমাদের সবার কথা উনি শোনেননি, এসএফআইও বলছে।
এসএফআই এর ডেপুটেশন উনি নেননি, এই কথা এসএফআই বলছে না। আর কি আছে? আচ্ছা, এবার একটা মজার ব্যাপার, বহিরাগত। দেবাংশু কালকে কেন এইসব আমি জানি না, কে ব্রিফ করে, কে মাথায় ঢোকায়, বলেছে যে 1-2 জন বহিরাগত ঢুকেছিল, আর যদি কাউকে দেখিয়ে দেওয়া যায়। আমি প্রথম দিন থেকে মধ্যমগ্রামের সম্ভবত কি নন্দী একটা ছেলের নাম, তার ছবি আমি দেখাচ্ছি মিডিয়াতে, তা আমাকে 1-2 জন বলেছে, আমি 2-3 জনই দেখাই, ওদের কথাই শুনি। দেখো দেখি কি আছে, এদিকে আরো এগো নাকি এটাই প্রথম? এটাই প্রথম। আচ্ছা, বাদিকের এই ছেলেটির ফেসবুক প্রোফাইল বলছে এই ছেলেটির নাম অয়ন জানা, টিএমসিপি পূর্ব মেদিনীপুর। ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিং এ কি করছিল শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়? ব্যাট ফ্যাচ ওই কি বলো, ওই সব ঝুলিয়েছে দেখছি বলা। আচ্ছা, তারপরে অভিরূপ চক্রবর্তী, ব্রাত্য বসুর গাড়ি এটা সম্ভবত নাকি, সেই গাড়ির গায়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির নেতা। তো এই ছেলেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কারণে এখন ঢুকতে পারে না, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ করেছে। এ ওয়েবকুপার কে, জবাব দিতে হবে। কাইয়ুম মোল্লা, ওরে বাবা, ব্রিটিশ আমলের পাপি, টিএমসিপি ক্যালকাটা ইউনিভার্সিটি। ওয়েবকুপার কে জিজ্ঞাসা করছি আমরা। আবার অভিরূপের ছবি, ক্যালকাটা ইউনিভার্সিটি টিএমসিপি নেতা। আর কি ডেজিগনেশন আছে আমি জানি না, আমার পক্ষে এত খেয়াল রাখা সম্ভব না। তা আমাকে 1-2 দেখাতে বলেছে, আমি 2-3টে অব্দি দেখিয়ে দিলাম, আরো যদি চায় আরো দেখাও। গন্ডা গন্ডা বহিরাগত ঢুকেছিল ওই দিন। পরেরটা দাও। আচ্ছা, পরেরটা এখানে নেই, সরি, আমার ফোনে আছে, আমি আর ওইটা গুতগুতির মধ্যে করতে পারি। আমাকে একটু বলো তো এইটা কি ব্যাপার, দেখি ফোনের রেজলিউশনটা। এক সেকেন্ড। এই যে শিক্ষামন্ত্রীর পাশে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর পাশে রবীন্দ্র ভারতীর ছাত্রনেতা, সম্ভবত সম্বুদ্ধ নাম, শরীফুল সম্ভবত পাশের ছেলেটার নাম, আমি যা শুনলাম, শিক্ষামন্ত্রীর পাশে টিএমসিপির বিভিন্ন এলাকার বিভিন্ন নেতারা, তারা সব গিয়ে হাজির হয়েছে। ব্রাত্য বসুকে জবাব দিতে হবে, তা আমি বলছি ব্রাত্যবাবু জবাব দিন। দেবাংশু গোটাটা জানেনি, বোঝেনি, ওকে হাফ ব্রিফ করেছে, ওকে বাজারে ছেড়ে দিয়েছেন কেন? ও বেইজ্জত হচ্ছে। যাবতীয় বিকৃত মনস্ক বোঝাপড়া, তৃণমূলের পারভার্সন, নারী বিদ্বেষী কমেন্ট, কোথায় মাথা থেতলে গেছে সেই ভিডিও দেখাতে হবে, কোথায় ধর্ষণ হয়েছে সেই ভিডিও দেখাতে হবে। এইসব করতে গিয়ে আরো বেইজ্জত হচ্ছে এরা। ব্রাত্য বসুকে জবাব দিতে হবে। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিং, কলেজ ইউনিভার্সিটি অধ্যাপকদের সংগঠন, সেখানে এই গন্ডা গন্ডা টিএমসিপি নেতারা, আমি মোবাইলে দেখালাম, এখানে পিছনে স্লাইডে দেখালাম, কটা 5টা দেখালাম তো, এগুলো কি করছিল? এরা শিক্ষক, অধ্যাপক, এরা কি হিসাবে গেছিল? এই যে বলছে ছাত্ররা সব গন্ডগোল করেছে, যাদবপুরের ছাত্ররা এফআইআর করছে, এই বহিরাগতদের বিরুদ্ধে তো এফআইআর হবে, যাদবপুরের ছাত্ররা করবে যে বহিরাগতরা এসে আমাদের এখানে গুন্ডামি করেছে। শিক্ষামন্ত্রীকে হেকেল করাটা বহিরাগতদের পূর্ব পরিকল্পিত চক্রান্ত ছিল না তো? তৃণমূল প্ল্যান করে ঢোকেনি তো যে এইসব গন্ডা গন্ডা ছেলেপুলে ঢুকিয়ে দাও, তারা শিক্ষামন্ত্রীকে হেকেল করে দেবে, আমরা যাদবপুরের ছাত্রদের ঘাড়ে দোষ চাপাবো? জবাব দিতে হবে। আচ্ছা, আরেকটা, আমি এটা না দিতে পারলেই ভালো হতো, কিন্তু যাই হোক বলেছে কথাটা, আমি একদম এড়িয়েই বা যাই কি করে। যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে কনস্ট্যান্ট ভিলেনাইজেশন, ভিলিফিকেশন, যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে ক্রমাগত কুৎসা, এই কুৎসা সেটাকে স্ট্যান্ড করানোর জন্য কোথায় কোন ছাত্র অশ্লীল অঙ্গভঙ্গি করেছে তার একটা ছবি ফবি বোধহয় কাল দেখিয়েছে, ঠিক বলছি তো? আমি কোনো ছাত্র যদি কোনো অধ্যাপকের দিকে কোনো অশ্লীল অঙ্গভঙ্গি করে থাকে তার তীব্র নিন্দা করছি, করে আমি 2-1টা জিনিস একটু দেখাতে চাই।
ছেড়ে দাও। অনুব্রত মণ্ডল, ভুয়া মৈত্র এবং স্বয়ং মুখ্যমন্ত্রী, এনারা তিনজনে আমাদের থেকে বয়সে বড়। এনারা তিনজনে দায়িত্বশীল রাজনৈতিক নেতা, দুজন জনপ্রতিনিধি, একজন মুখ্যমন্ত্রী, একজন সাংসদ। যখন এই মধ্যমাটি দেখিয়েছিলেন, সাংসদ ছিলেন কিনা আমার মনে নেই, দলের মুখপাত্র ছিলেন, ন্যাশনাল মিডিয়ায় বসতেন। আরেকজন জেলা সভাপতি, তার এরকম ঘন্টা ঘন্টা আছে। হাতের অঙ্গভঙ্গি, মুখের ভাষা, এগুলো ব্লার করে দিতে হচ্ছে, এগুলো সেন্সর করে দিতে হচ্ছে, এমন সব কথা এনারা অতীতে বলেছে। যাদবপুরের কোন ছেলে কি করেছে, অশ্লীল অঙ্গভঙ্গি খুব খারাপ করেছে। আমার একমাত্র কমেন্ট এখানে, ছোটরা বড়দের থেকে শেখে। যারা জনপ্রতিনিধি, যারা অভিভাবক, তারা যদি এই প্রেসিডেন্স তৈরি করেন, তাহলে সেই মতোই শিখেছে, কে কাকে দোষ দেবে। তৃণমূল এবং বিজেপি, আমার শেষ কথা, তাদের গলার সুর মিলে গেছে। দুই ফুলের একই সুর দেখিয়ে দিল যাদবপুর। সার্জিক্যাল স্ট্রাইক করবে বলছে, মানে কি? গুন্ডামি করবে, বোম মারবে, রকেট লঞ্চার? আমরা পাত্তা দিচ্ছি না। সার্জিক্যাল এবং স্ট্রাইক, এই দুটো ইংরেজি শব্দ মিলিয়ে 14টা ইংরেজি অক্ষর আছে। এবিভিপির 14টা ছেলে মেয়ে নেই যাদবপুরের ভিতরে, সুতরাং আমি চাপ নিচ্ছি না। কিন্তু এই যে কথাটা বলে দিল, মমতা ব্যানার্জির গণতন্ত্রে একটা ইউনিভার্সিটিতে সার্জিক্যাল স্ট্রাইক করব, এই কথাটা কেউ বলতে পারে এবং তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা সুমোটো প্রশাসন নেয় না, তার কারণ তৃণমূলের প্রশাসন আর এবিভিপির ভাষা এক হয়ে গেছে যাদবপুরের প্রশ্ন। আমরা যখন সেটিং বলি, এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে প্রতিস্পর্ধার পাল্টা ন্যারেটিভ, বিকল্প ভাষ্য, পাল্টা যুক্তিতর্কের গল্প আছে, যেখানে টিএমসিপি এবিভিপি দাঁত ফোটাতে পারছে না, এখানে এরা এ টিম বি টিম একসাথে কাজ করে। আমি সর্বশেষ যাদবপুরের উপাচার্য হাসপাতালে ভর্তি হয়েছেন শুনেছি, আমি জানি না, আমরা কিছু বলিনি। তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় কটাক্ষ করে উপাচার্য সম্পর্কে বলেছিলেন যে এরা কিছু হলেই হাসপাতালে ভর্তি হয়ে যায়। তা তৃণমূলের সাংসদ আগে থেকে জানতেন যে উপাচার্য হাসপাতালে ভর্তি হবেন, নাকি এইটা বলিয়ে আসলে উনি সিগন্যাল দিলেন যে ভিসি বাবু আপনি হাসপাতালে ভর্তি হন? এইসবের মধ্যে আমি ঢুকতে চাই না। কিন্তু কথা পরিষ্কার, উপাচার্য অভিভাবক, তার দ্রুত আরোগ্য কামনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। যাদবপুরের ছাত্ররা বলেছে যে আধিকারিকদের সাথে এর মধ্যে উপাচার্য অনলাইনে মিটিং করেছেন, তাহলে ছাত্রীদের দাবি দেওয়াও, ছাত্রছাত্রীদের দাবি দেওয়াও অনলাইনে অন্তত শোনার মতো বন্দোবস্ত হোক। একটা ইউনিভার্সিটি, তার স্থায়ী উপাচার্য নেই, স্থায়ী সহ উপাচার্য নেই, স্থায়ী ডিন নেই, স্থায়ী ফ্যাকাল্টি কাউন্সিল নেই, স্থায়ী স্টুডেন্ট ইউনিয়ন নেই, কিচ্ছু নেই। একটা ইউনিভার্সিটি 2021-22 যা গ্রান্ট পেয়েছিল তার থেকে টাকা কমে যাচ্ছে, যা কমে যাওয়া টাকা আসছে তার থেকেও কম টাকা খরচ হচ্ছে। এনআইআরএফ র্যাঙ্কিংয়ে আমাদের দেশের 4 নম্বর, রাজ্যের 1 নম্বর ইউনিভার্সিটি। প্রতি বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার বিচ্ছুরণ যাদবপুর উপহার দেয়। স্বাধীনতা সংগ্রামের ফসল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট মিলে শুকিয়ে মারার চেষ্টা করছে যাদবপুরকে, অ্যাডমিনিস্ট্রেশন ওয়াইজ পঙ্গু করে রাখার চেষ্টা করছে। এই কথাগুলোর জবাব শিক্ষামন্ত্রীকে দিতে হবে। কেন যাদবপুরকে এই পরিমাণ কুৎসা করে এবং ভাতে মারার চেষ্টা? কেন তৃণমূল বিজেপি একসাথে যাদবপুরের উপর আক্রমণ করতে নেমেছে? জবাব দিতে হবে। উপাচার্য দ্রুত সুস্থ হয়ে এসে ছাত্রদের সাথে কথা বলুন, অচলাবস্থা কাটুক, ছাত্র ভোট দ্রুত হোক এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এফআইআর করুক শিক্ষামন্ত্রী সহ যারা এই নক্কারজনক জঘন্য ঘটনায় সেদিন ছিলেন। এই আমাদের দাবি।
আমরা গতকাল মেদিনীপুর কলেজে গিয়েছিলাম, কলেজ কর্তৃপক্ষকে বলেছি যে আপনার ক্যাম্পাস প্রিমাইসেসের ভিতরে বহিরাগতরা এসে একটি মেয়েকে ধরে টানাটানি করলো, আপনাকে এইটার কমপ্লেন লজ করতে হবে। রানিং স্টুডেন্ট, জনপ্রিয় ছাত্রী, সে এইভাবে হেকেলড হচ্ছে, এরা একাধিক ছাত্রছাত্রী। কলেজ কর্তৃপক্ষ তারা দায় এড়াতে পারেন না, তারা প্রশাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিন। নাম্বার 2, ওখানে বামপন্থী আন্দোলন, এসএফআই যা আইনি পদক্ষেপ ইত্যাদি নেওয়ার নিচ্ছে। নাম্বার 3, কালকেই মেদিনীপুর কলেজের সামনে আবার বিক্ষোভ হয়েছে, উচ্চ মাধ্যমিক চলছে। আমরা দায়িত্বশীল ছাত্র সংগঠন, আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া অবধি আমরা মানুষের অসুবিধা হয় এমন কিছু করব না। কিন্তু তারপরে এই মেয়েটির উপর মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা থানার ভিতরে হয়েছে বলে এই মেয়েটি বিস্ফোরক অভিযোগ করছে। আমি তো পুরো ভিডিও দেখালাম না, পুরো ভিডিও দেখানো যাবে না, আমি দেখাতে পারবো না, তোমরা শুনতে পারবে না, তোমরা দেখাতে পারবে না, তোমাদের সব সেন্সার করে করে যেতে হবে পুলিশ যে ভাষা বলেছে মেয়েটিকে। তাহলে এর বিরুদ্ধে আমরা আইনি এবং রাস্তার লড়াইতে যাব, এই মেয়েটিকে সামনে রেখেই যাব। প্রথম কথা, যে লোক ঘুষ খায় থ্যাংক ইউ বলে এবং তারপরে লোকসভার এথিক্স কমিটিতে লালকৃষ্ণ আদবানিকে ধরে এমপি পদ বাঁচায়, সেই লোকের কথার জবাব দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। এমন সব লোক বাজারে নেমেছে, সিঁড়ি দিয়ে নামতে পারে না একটা লোকের কাঁধে হাত না রেখে, যা বয়স হয়েছে গাড়িতে উঠতে পারে না কেউ না ধরে দিলে, সেই লোক এখন এইসব বড় বড় ডায়লগ মারছে। অধ্যাপক মানুষ, প্রবীণ মানুষ, আমি বেশি কথার মধ্যে যেতে চাই না। এইসবের যদি ইচ্ছা থাকে বুড়ো বয়সে এসে পুলিশটাকে সরিয়ে দিন, সিকিউরিটি সরিয়ে দিন, মন্ত্রী শান্তির তকমা সরিয়ে দিন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে নাগরিক হিসেবে এসে দাঁড়ান। যাদবপুরের ছেলেমেয়েরা অধ্যাপককে, বর্ষিয়ান অধ্যাপককে প্রণাম করার জন্য দাঁড়িয়ে থাকবে। প্রণামের জোর বেশি না গাজোয়ারির জোর বেশি, যাদবপুরের ছেলেমেয়েরা দেখিয়ে দেবে। আমি তো বলছি, আমরা প্রথম থেকে বলছি যে একতরফা বিভিন্ন মিথ্যা অভিযোগে এফআইআর হয়ে চলেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, তিনি ছাত্রীদেরকে ম্যানহ্যান্ডেল করেছেন, মারধর করেছেন, তিনি বুক বাজিয়ে বলছেন আমি আক্রান্ত। এক শিক্ষাকর্মী, তার বাড়িতে রিপোর্টাররা গিয়ে জিজ্ঞাসা করছে আপনার বাড়িতে হামলা হয়েছিল, তার মা বলছেন না কেউ তো আসেনি, হুমকি দেয়নি। সে অভিযোগ করে দিয়েছে আমার বাড়িতে হুমকি দিতে ছাত্ররা গেছিল বলে। তাহলে এই যে মিথ্যাচারের নমুনা আরজি করের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা এই ক্ষেত্রে দেখছি কনস্ট্যান্টলি যারা প্রতিবাদী, যারা আক্রান্ত, তাদেরকে ভিলেন বানানোর জন্য, তাদেরকে জনসমক্ষে হেয় করার জন্যে একের পর এক মিথ্যা অভিযোগের বন্যা বইছে। তার উল্টো দিকে দাঁড়িয়ে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি যে কথা বলেছেন যে ইন্দ্রানুজের বয়ান রেকর্ড করতে হবে। এর আগে তোমরা মিডিয়াতে আমি ওর সাথে দেখা করে এসে বলেছিলাম যে ইন্দ্রানুজের ভার্সন হচ্ছে পুলিশ ওর বয়ান নিতে গড়িমসি করছে, ওর কথাটা রেকর্ড করছে না ঠিক মতো, নির্দিষ্ট জায়গা বাদ দিয়ে দিচ্ছে বারবার। তাহলে ইন্দ্রানুজের বয়ান নিতে বাধ্য হতে হবে পুলিশকে, প্রশাসনকে। এবং তারপরে আক্রান্ত ছাত্রদের কথা, এই যে মিথ্যা মামলাগুলো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে যে আমরা উপাচার্য, আমাদের অভিভাবক, তাদের কাছে দাবি করছি, তার কাছে, যে আমাদের নামে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয় লড়ুক। একদম ন্যায্য দাবি বলে আমরা মনে করি। আমার পরিষ্কার কথা হচ্ছে যে ক্যাম্পাসের ভিতরে পুলিশ ঢোকার কথা না, ক্যাম্পাসের ভিতরে গোয়েন্দা থাকে। যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসের ভিতরে এই ধরনের
আইবির লোক, এসবির লোক সাদা পোশাকে থাকে। তাদের ইন্টেলিজেন্স ফেলিওর কিনা আমি বলতে পারবো না, কারণ তারা তৃণমূলের পুলিশ এবং ঢুকেছিল তৃণমূলেরই বহিরাগত গুন্ডারা, যারা এই অশান্তি পাকিয়েছে। সুতরাং মাননীয় বিচারপতিকে আমি আবেদন করব, তিনি আরেকটু খতিয়ে দেখুন যে গোয়েন্দাদের ইন্টেলিজেন্স ফেলিওর নাকি গোয়েন্দাদের জানিয়ে অকেজো করে রাখা হয়েছিল যে আমাদের তৃণমূলের টিএমসিপির বহিরাগত গুন্ডারা ঢুকবে, তোমরা কিছু বলবে না, আমরা আজকে এখানে একটা ঝামেলা পাকাবো। যাদবপুরে এই ধরনের ঘটনা ঘটুক আমরা তো কেউ চাই না, ঠিক তো? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক একটা ঘটনা নিয়ে এই পরিমাণ ভিলিফিকেশন হবে এবং যাদবপুরকে নিয়ে এই পরিমাণ পোস্টমর্টেম হবে, কাটাছেড়া হবে, এগুলো আমরা কেউ চাই না। বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন, কালকেই আলিয়া বিশ্ববিদ্যালয় তৃণমূলের লোক সে হুমকি দিয়েছে গবেষকদের, পড়াশোনা করতে পারবি না এইসব বলে। তো এটা নিয়ে তো তৃণমূল কিছু বলছে না। বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্নভাবে যে অত্যাচারের ঘটনা ঘটে টানা, কিছু তো বলছে না। যাদবপুরে কোন ছেলেটা মেয়েটা, বাচ্চা ছেলে মেয়ে হাত ধরে হাঁটছে সেই নিয়ে পিছনে পড়ে গেল সব। যাদবপুরের ভিতরে কোন ছেলেটা মেয়েটা স্লোগান দিয়েছে, কি লিখেছে, পিছনে পড়ে গেল সব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রাম থেকে, প্রান্তিক অঞ্চল থেকে যে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা স্কলারশিপ নিয়ে পড়তে আসে, এই তো অভিনব তৃণমূল নেতার ছেলে। আমি যা শুনলাম মিডিয়াতে, বাবা বলছে টাকা পাঠাই না, সম্পর্ক রাখে না, স্কলারশিপের টাকায় চলে। তো এই ধরনের মেধাবী ছেলেমেয়েরা, তাই তো তারা স্কলারশিপ ইত্যাদি পায়। তাদেরকে এইভাবে কনস্ট্যান্ট পোস্টমর্টেমের সামনে রাখা, গালিগালাজ করে চলা। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ গিভ ইট আ ব্যাড নেম। তারা তাদের গ্রামে ফিরে গিয়ে, তাদের বাসস্থানের এলাকায় ফিরে গিয়ে কনসিকুয়েন্সের শিকার হলে কে তার দায় নেবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের পাড়ায় যদি এই ক্রমাগত টিভিতে দেখে আর ক্রমাগত তৃণমূলের কুৎসা শুনে আর বিজেপির কুৎসা শুনে কেউ যদি তাদের উপর আক্রমণ করে, কে দায় নেবে? আমি মাননীয় বিচারপতির কাছে আবেদন করব, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিকতায় ফিরিয়ে দেওয়া এবং যাদবপুরকে বাইরে থেকে এই উস্কানিমূলক মন্তব্য এবং যাদবপুরকে এইভাবে ক্রমাগত প্ররোচনা দিয়ে যাচ্ছে যারা, তাদেরকে লোকেট করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুন। একটি ইউনিভার্সিটি, সব থেকে প্রখ্যাত স্বনামধন্য ইউনিভার্সিটি আমাদের রাজ্যের ইতিহাসগতভাবে, সেই ইউনিভার্সিটি আমাদের প্রত্যেকের গর্ব হওয়া উচিত। তাকে ঘিরে এই কুৎসার পাহাড় চলতে পারে না। সৌগত রায় এইটা বলে দিন যে তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন নেতারা ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিং একটি শনিবারে যাদবপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে, রবীন্দ্রভারতীর ছাত্রনেতা, ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রনেতা, মধ্যমগ্রামের ছাত্রনেতা, মেদিনীপুরের ছাত্রনেতা, তারা ওই মিটিংয়ে কি করতে ঢুকেছিল। ডাক তো আমি দেখালাম, তো আবার দেখাবো ওই ছবিটা। আচ্ছা বলুন। বলো বলো। এইটা চালিয়ে দাও। প্রথম কথা হলো, এই যাদবপুরের আগের ঘটনাটির সময়, ঘটনার পরের দিন সে ছেলের বাড়িতে আমি গিয়েছিলাম, র্যাগিং। ইন্দ্রানুজ সেদিন আহত হলো, পরের দিন সকালে আমি গেলাম, বিকেলে মোহাম্মদ সেলিম গেলেন, পরের দিন, তারপরের দিন সকালে শুভঙ্কর সরকার গেলেন, তারপরের দিন দীপঙ্কর ভট্টাচার্য গেলেন। বিভিন্ন রাজনৈতিক নেতারা, বিভিন্ন দলের, তারা ছেলেটির পাশে ঢাকার আশ্বাস দিয়ে এলেন, গিয়ে দেখে এলেন।
কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের কেউ এবং বিজেপির কেউ গিয়ে উঠতে পারলেন না। তাহলে তুমি মনোভাব বুঝছো? মিডিয়ার সামনে হলিয়ার দেন দাউ সাজা, মিডিয়ার সামনে স্বচ্ছ ভাবমূর্তি রাখার জন্য বিভিন্ন রকমের করুণ রস উদ্দীপক কথাবার্তা বলা, কিন্তু আদতে দাঁড়িয়ে ছাত্রের পাশে দাঁড়ানোর জন্য যে সময় যে দিন দরকার ছিল জাননি। প্রথম দিন বাবা মাকে ফোন করা উচিত ছিল, প্রথম দিন পাবলিকলি বলা উচিত ছিল এরকম একটা ঘটনা ঘটেছে, আই এম সরি ফর দ্যাট, আমি দুঃখিত, নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত ছিল। বাংলার রাজনীতির ইতিহাসে নজিরবিহীন ঘটনা, ভারতের রাজনীতির ইতিহাসে এক লখিমপুর খেরি ছাড়া এই ধরনের ইনস্ট্যান্স রাজ্যের শিক্ষামন্ত্রী, হেভিওয়েট লিডার তুমি পাবে না, যিনি রানোভার করে দিচ্ছেন গাড়ি ছাত্রের উপর দিয়ে। সেগুলো কিচ্ছু করেননি। এখন এসে সব ছাত্ররাই আমার কাছে সমান ধরনের সিম্প্যাথি আদায় করার মতো কথাবার্তা বলা আমি খুব মানে বুঝি না। তাও আমি বলবো ব্রাত্যবাবু অন্তত এটুকু বলছেন, তৃণমূলের যারা প্রেস মিট করছে আর এইসব মেরে দেবো কেটে দেবো বলছে, নবীন থেকে প্রবীণ, তারা সমস্ত অসভ্যতার সীমা অতিক্রম করেছে। ব্রাত্যবাবু অন্তত এটুকু বলছেন, এটুকু চক্ষু লজ্জা এখনো ওনার আছে, এটুকু আমি বলবো, এটাকে আমি অবশ্যই স্বীকৃতি দেবো। এক। দুই হচ্ছে এই ছবিটা একটু দেখো তো, এই যে এইটা নিয়ে একটা ওদের খুব তৃণমূলের গাছড়া হয়েছে, এটা স্টিচ তো নাকি দেখতে পাচ্ছ তো তোমরা? আমি আরেকবার দেখাবো। তো এই স্টিচটা হলো কি করে? আমার পাল্টা প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে, যে ইন্দ্রানুজের এই চোখটা হলো কি করে, ওরা একটু বলে দিক না। ওদের ফরেন্সিক বিভিন্ন টিম, বিভিন্ন হইচই ইত্যাদি করে ওরা একটু বুঝিয়ে বলে দিক যে একটি ছাত্র সে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েছিল, সেই ছাত্র ওদের ভাষায় খুব খারাপ ছেলে, মাওবাদী, রাষ্ট্রদ্রোহী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেই ছেলে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েছিল অবধি বোঝা গেল। তারপরে এই চোটটা হলো কি করে এটা তৃণমূল এক্সপ্লেন করেছে। তৃণমূলের কথার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমরা বসেনি। আমি হাতে যখন যেমন ভিডিও এভিডেন্স পাচ্ছি, ছবির এভিডেন্স পাচ্ছি, দেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তৃণমূলের অযৌক্তিক দাবি, তার পিছনে ছোটার প্রবৃত্তি আমাদের নেই। যারা এখনো এই ঘটনাটি ফলস বলে ক্লেম করে চলেছে, তারা বলে দিক, তারা জানিয়ে দিক, প্রমাণ করে দিক যে কি করে এই বাচ্চা ছেলেটার গোটা চোখ এইভাবে ফুলে গেল, এইভাবে চোখের এখানে স্টিচ হলো ইত্যাদি। ঠিক আছে? আর কে কোন আইনজীবী? ইনি কে? আমি জানি না ইনি কে। এই তো হবে, ওই জন্য আমি পরিচয়টা জানতে চাই না। বিজেপির তাল হলো যাদবপুরে পুলিশ ঢোকানো আর আর্মি ঢোকানো। জেএনইউতে বিজেপি গুন্ডা ঢুকিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল এবং গুন্ডামি করেছিল ক্রমাগত। সেই দিন ওদের জেএনইউ এর ভিতরে আর্মি মনে পড়েনি। এবিভিপি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পাসে গুন্ডামি করে, তখন ওদের মনে পড়ে না। আরে সত্যি যদি আর্মি থাকতো বাবা যাদবপুরের গেটের সামনে, তাহলে তুমি গোলপার্ক থেকে 4 জন মিলে চ্যাং মাছের মতো লাফাতে লাফাতে এসে যাদবপুরের গেট ধরে যে বাঁদরনাথ ঝুলছিলে, ওইটা তোমায় করতে দিত না বাবা। সত্যি যদি যাদবপুরের গেটে পুলিশ টুলিশ থাকতো, তাহলে তোমাকে অনেক আগে তুমি আটকে যেতে। এখানে এসে তুমি এই যে একটা ফুটেজ খাওয়ার মাদ্রামি করে গেলে, এইটা তোমায় কেউ করতে দিত না। আমি এবিভিপি কে বলবো, বিজেপি কে বলবো, সংগঠনে মন দিন যাদবপুরের ভিতরে। সত্যি যদি কিছু করতে চান, কর্মী তৈরিতে মন দিন, তারপরে এইসব করবে। বাইরে থেকে পুলিশ ঢোকানো, বাইরে থেকে গুন্ডা ঢোকানো, এই ধরনের কথাবার্তা, এই যে বাইরে থেকে গুন্ডা ঢোকায় তৃণমূল, আর বাইরে থেকে আর্মি ঢোকানো, পুলিশ ঢোকানো, এইসব বলছে বিজেপি। কথা মিলে যাচ্ছে। এই যে সৌগত রায় বলেছে যে পুলিশ ঢোকা উচিত ছিল, পুলিশ পারেনি, আর এরা বলছে এখন আর্মি। ক্যাম্পাসের ভিতরে কেন ঢুকবে? কেন? কোন যুক্তিতে ঢুকবে? তাহলে পরিষ্কার কথা, এইটা আসলে বিজেপি এইসব করে যাদবপুরের মুক্ত চিন্তার পরিসরকে ধ্বংস করার চেষ্টা করছেন। আর এক্ষেত্রে বিজেপির কম কথা বলাই ভালো, ওরা ইনসিগনিফিকেন্ট। ওকে।